শ্রীপুরে সাবেক সেনা সদস্যের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ। গাজীপুরের শ্রীপুরে চৌরাস্তা আলহেরা মেডিকেল সংলগ্ন এলাকায় লুটপাট ও হামলার ঘটনা ঘটে। মৃত মোশাররফ হোসেন ছিলেন তিনি সাবেক সেনা সদস্য। তার স্ত্রী পায়েল সরকারের বাড়িতে পূর্ব শত্রুতার জেরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। গাজীপুরের শ্রীপুর থেকে রাকিবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। গাজীপুরের শ্রীপুরে সাবেক সেনা সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত 30/12/2024 আনুমানিক রাত 3টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সময় পায়েল সরকার 999 কল দিয়ে পুলিশের সাহায্য চান। 999 কল দেওয়ার কিছুক্ষণের ভিতরেই শ্রীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পায়েল সরকারকে উদ্ধার করে এবং শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মোশাররফ হোসেনের স্ত্রী বাদী হয়ে পায়েল সরকার শ্রীপুর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা রয়েছে 1,50,000 টাকা ও 1 ভরি ওজনের স্বর্ণের চেইন, সাথে 30,000 টাকা দামের স্মার্ট একটি মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। অভিযোগকারীরা হলেন মোসাম্মদ সেলিনা ও মোহাম্মদ লাবলুর নেতৃত্বে সুহান সরকার, পিতা মোশাররফ সরকার ও সাগর আহমেদ ও তার সাথে রাসেল মিয়া সহ সুমন, সাইফুল, নিপু। এদের বিরুদ্ধে এক সেনা সদস্য মোশাররফ হোসেনের স্ত্রী পায়েল সরকার বাদী হয়ে থানায় অভিযোগ করেন এবং আরও বলেন, তাদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির কামনা করছি। আনুমানিক 3টার উপরে বাজে, রাত 3টার উপরে বাজে। ওই টাইম এখানে শিশু গ্যাং নিয়ে এসে, ওদের হাতে অস্ত্র ছিল, গান ছিল, তারপর হচ্ছে চাকু, রড, অনেক কিছু ছিল। দরজাটা ভাঙছে, দরজা ভেঙে আমার ভাই ঘুমাচ্ছিল, সে ঘুমন্ত অবস্থা তাকে তুলে মারছে। এগুলো করাইছে সেলিনা, লাবলু শিকদার, সোহান, সাগর, আর ওদের নাম হচ্ছে আপনার রাসেল, অপু, আরও 10-15 জন লোক ছিল যাদের আমি